অনেক বিজেপির কর্মীরা রাস্তায় বেরোতে পারে না, ওদের বাড়িতে হামলা করে দেয়। 21-এ নির্বাচনের উপরে আমার বাড়িও ভেঙেছে। শোনেন, তৃণমূলের জয় জয়কার হচ্ছে, সেটা ভোটের বাক্সে হচ্ছে, কিন্তু জনগণ তাদের কতটুক ভোট দিচ্ছে, জনগণ সেই ভোট দিতে পারছে নাকি, সেই কেন্দ্রে যেতে পারছে নাকি, সেটা তো আপনারা অনেক মিডিয়াই জানে, মিডিয়ারা ভালো করে জানে। 2026-এর ভোট প্রাকলগ্নে দাঁড়িয়ে রয়েছে, আর ইতিমধ্যে তারা দাবার চাল খেলতে শুরু করে দিয়েছে। তাই আমরা ছুটে চলেছি পূর্ব থেকে পশ্চিম কতটা উন্নয়ন হয়েছে সে বিষয়ে জানতে। আজ আমরা চলে গিয়েছিলাম চাকদা পঞ্চায়েতের বিজেপি মণ্ডল সহসভাপতির কাছে। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে নতুন একটি করে প্রকল্প আনেন, সেই মতন এই বছর পাড়ায় পাড়ায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে দুয়ারে সরকার। এই বিষয়ে কতটা উন্নয়ন হয়েছে বাস্তব তো আপনারা রাস্তা দিয়ে আসছেন, দেখতেই পাচ্ছেন। আর আজকে এই সমাধান শুধু এটা আইওয়াস দেখানো লোককে, পাড়ার লোককে, আর ওই সমাধানে অনেক লোক পাড়ার ডেকেছিল, ওই সেরকমভাবে সাড়াও দেয়নি। আজকে আমাদের এই রাস্তা, এই যে আপনি আমার বাড়ির সামনে রাস্তা দেখেছেন, এটা প্রতি বছর মানে বর্ষায় 5 মাসেই জল থাকে। আজকের থেকে না, এটা 2021-এর পর থেকে বা আগেও মানে 3-4 মাস জলটা থাকেই, একদম পুজোর শেষ অবধি, অগ্রহায়ণ মাসের লাস্টেই জলটা শুকায়। আশেপাশের লোকজন অনেক সময় অনেক কথা বলে যে আপনি বিজেপি করেন বলে মনে হয় রাস্তাটায় কাজ হয় না, কিন্তু এই একটা রাস্তা তো আর বিজেপি, আমি না হয় এইখানে থাকি, অন্য রাস্তায় তো আর বিজেপি, সব জায়গায় বিজেপির কর্মকর্তা থাকে না, তা সেখানে তো কাজ হচ্ছে না। আপনারা ঘুরে দেখবেন আমাদের এই তাতলা 2 অঞ্চলের মানে এই পঞ্চায়েতে কোথাও এই অবস্থা নেই, মানে সব জায়গায় একই অবস্থা। আজকে আমাদের চৌমাথা থেকে চাকদা যেতে যে রাস্তাটা, আধা ঘন্টা বৃষ্টি হলে সেখানে হাঁটুর উপরে জল উঠে যায়। আজ পর্যন্ত ওই রাস্তায় আমাদের মানে গাড়ি ঘোড়া চলে না, সবার ভোগান্তি, সব জনগণ ভুগে। আর ধরেন আমাদের এলাকার মানুষ ঘরে জল ঢুকছে, আমার পেছনে যে বাড়িগুলো, এদিকের বাড়িগুলো, সিংহের বাগানের পাশ দিয়ে যে বাড়িগুলো, সবার বাড়িতে জল, কিন্তু এটা 5 মাস পর্যন্ত আমাদের ভুগতে হয়। কিন্তু আজকে যে পাড়ায়, আমার পাড়ায় সমাধান, এটা হলো, সমাধানের আমরা কিছু দেখছি না, এখনও দেখতে পাচ্ছি না যে সমাধান কি হলো। আমাদের সমাধানের জন্য বাড়ি বাড়ি আসার কথা, সেটাও আসছে না, কোনো সমাধানই হচ্ছে না, শুধু ডাইভার্স। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই বলে কাজ হচ্ছে না, কিন্তু তাও ভোট বাক্সে তৃণমূলের জয় জয়কার হয়। এই বিষয়ে তিনি বলেন, শোনেন, তৃণমূলের জয় জয়কার হচ্ছে, সেটা ভোটের বাক্সে হচ্ছে, কিন্তু জনগণ তাদের কতটুক ভোট দিচ্ছে, জনগণ সেই ভোট দিতে পারছে নাকি, সেই কেন্দ্রে যেতে পারছে নাকি, সেটা তো আপনারা অনেক মিডিয়াই জানে, মিডিয়ারা ভালো করে জানে। আমি আর কি বলবো, আমি তো ভারতীয় জনতা পার্টি করি, আমি বললে বলবেন আপনি আপনার মতো বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি ভোটের বাক্সে কে যাচ্ছে? জনগণ তো যেতে পারছে না সেখানে ভোট দিতে, জনগণকে রাস্তায় আটকাচ্ছে, বাড়িতে আটকাচ্ছে, ধমকি দিচ্ছে, জনগণ যেতেই পারছে না। আজকে আমাদের পঞ্চায়েতে ভোট দিতেই পারে নাই কেউ, ভোট দিলে এই জিতে বসে রয়েছে পঞ্চায়েতে, ওরা বসতে পারছে। জনগণ গিয়ে যদি যখন বলে যে আমাদের রাস্তাটা হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন, ওরা বলে বেড়াচ্ছে যে এখানে বিজেপি বিধায়ক আছে, বিজেপিকে ভোট দিচ্ছেন আপনারা, আমরা দিব না। কিন্তু বিধায়কের তো ওই পঞ্চায়েতের কাজ করার কথা না, বিধায়ক পাশ করবে, তারা আসবে, তারা কাজ করবে, সহযোগিতা করবে, কিন্তু সেটা হচ্ছে না। আর ভোটে ওরা জোর খাটিয়ে নিয়ে চলে যাচ্ছে সরকারের, এইখানে তারা গভর্নমেন্টে আছে, ওরা জোর খাটাচ্ছে, পুলিশ ওদের, প্রশাসন ওদের, ঘোষণা ওদের হয়ে যাচ্ছে। চাকদার বিধানসভা ও চাকদার পঞ্চায়েত দুটোই বিজেপি, তবুও বিজেপির ক্ষমতা এত ক্ষুণ্ণ হলো কি করে তা জানতে চাইলে তার কণ্ঠে উঠে আসে তৃণমূলের গুন্ডাগিরির কথা। আমাদের তো এই রাজ্য সরকারের যে থানা বা পুলিশ, ওদের কথাই চলছে, আমরা তো সেখানে শেল্টার পাচ্ছি না, বা আমাদের এমপি এমএলএ যথেষ্ট ওনারা আমাদের সাথে শেল্টার দেয়, কিন্তু ওদের যে প্রশাসনিকভাবে মস্তান বা প্রশাসন সব এক হয়ে আমাদেরকে আক্রমণ করে। অনেক বিজেপির কর্মীরা রাস্তায় বেরোতে পারে না, ওদের বাড়িতে হামলা করে দেয়। 21-এ নির্বাচনের উপরে আমার বাড়িও ভেঙেছে,
আমার বাড়িও ভেঙেছে কেন, যখন হেরেছে আমার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু যেই বলতে যাবে যে মিছিলে যাবে, প্রতিবাদ করতে যাবে, তার বাড়িতে পরের দিন রাত্রেবেলা যে কোনো বা সন্ধ্যাবেলা ধমকি যাবে, রাস্তায় ধমকি হবে, দোকানটা বন্ধ করে দিবে। এই হলো তাদের কারবার। বর্তমান রাজনীতিতে দেখা যাচ্ছে শিক্ষিত ছেলেরা রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তাদেরকেই রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য কোন চিন্তা ভাবনা নিয়েছে বিজেপি, এই বিষয়ে তিনি সাফ বার্তা দেন। রাজনীতিটা এরকম একটা জায়গায় চলে গেছে নোংরামির দিকে, মানে মস্তান ক্যাটারদের নিয়েই রাজনীতি চলছে। এখন যারা ভদ্র আছে, শিক্ষিত ফ্যামিলি আছে, শিক্ষিত ছেলে মেয়ে আছে, ওরা তো রাজনীতি থেকে ভয় পাচ্ছে, কারণ ওরা ভদ্র, ওরা আসতে পারছে না, ওরা ভালো লোক, ওরা তো দুজনকে ধমকি দিতে পারবে না। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার যে জঙ্গলরাজ চালাচ্ছে, সেইখানে ভদ্র ফ্যামিলি, কোনো ভদ্র ছেলে বা শিক্ষিত ছেলে রাজনীতি করতে পারে না। কারণ রাজনীতি আজকে করলে কালকে তার ঠেট আসবে, বা তার পড়াশোনা বন্ধ হবে, তার কলেজে যাওয়া বন্ধ হবে, তার বাবার দোকানটা বন্ধ হয়ে যাবে। তার জন্য তারা অনেক সময় আমাদের পশ্চিমবঙ্গে একটু রাজনীতিতে বিমুখ আছে। মমতা সরকার প্রতি বছর নতুন নতুন প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য। বিজেপি এই বছর কি কোনো মাস্টার প্ল্যান এনেছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, বিজেপি বাংলায় এলে বাংলা সোনার বাংলা হবে। আমরা 26-এ জিতার সময় আমাদের রাজ্য নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অলরেডি বলেই দিয়েছেন, আমার বিরোধী দলের নেতা শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা যেটা হয়েছে, আমরা সেটা নারায়ণ ভাণ্ডার রূপে সেখানে 3000 টাকা করে দেওয়া হবে। আমাদেরও দল থেকে এরকম জনমুখী প্রকল্প হবে, এবং সারা ভারতেই হয়েছে। আর সারা ভারতেই বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতকে সারা বিশ্বের সামনে এগিয়ে ধরেছে, এবং যেটা নাকি এই 70 বছরে কোনো সরকার পারেনি। অতএব সেটা নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়ার কারণ নেই। বিজেপি সরকার আসলে বাংলা সোনার বাংলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজোর আগে 1,10,000 টাকা করে দিচ্ছেন, সে প্রসঙ্গে তিনি জানিয়ে দেন টাকা না দিলেও পুজো হতো। আজকে মমতা ব্যানার্জি যে দিয়েছে তার সরকার কোষাধ্যক্ষ থেকে এই জনগণের টাকা নিয়েই কিছু কিছু মন্দিরকে দিয়েছে, কিন্তু দেখা গেছে অনেকের ডিএ দিতে পারছে না, পুলিশের ডিএ দিতে পারছে না, চাকরি হারাচ্ছে হাজার হাজার লোক, সে বেতনের বা সিভিক নিচ্ছে, স্কুলে মাস্টার নেই, একটা প্রাইমারি স্কুলে 2 জন মাস্টার, কোনো স্কুলে ছাত্র বসে রয়েছে, মাস্টার আসে নেই। এই অবস্থায় দেশের যা পরিস্থিতি, আমার মনে হয় এইসব ওই দান পানগুলো খয়রাতি দিয়ে এটা একটা মানে পাবলিককে বোঝানো আমি এই দান করেছি, সেটা 1 লাখ টাকা না দিলেও দুর্গাপূজা হবে, এতদিন হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে ছাত্র মৃত্যু, নারীদের উপর অত্যাচার। এই বিষয়টিকে তিনি বলেন পুরোটাই তৃণমূলের সিন্ডিকেট রাজনীতি। দেখেন, এটা হলো এই তৃণমূল সরকারের যে সিন্ডিকেট রাজনীতি। প্রত্যেকটা স্কুলে, কলেজে, হসপিটালে, সব জায়গায় তাদের একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট তৈরি করে রয়েছে। ওরা যা বলবে তা শুনতে হবে, না শুনলেই ওদের উপর অত্যাচার হবে। মেয়েদের উপর অত্যাচার হচ্ছে হামেশাই, কোনো বিচার নেই। মেয়েরা ধর্ষণ হচ্ছে, মেরে দিয়েছে, কোনো পুলিশি কোনো মানে এটা তো আইনি কোনো ব্যাপার ইয়েই নেই। ও ধর্ষণ করে সব লুটপাট করে দিচ্ছে। এই আরজি করে যে ঘটনাটা হলো, সেইখানে যে মেয়েকে মেরে দিল, ওই ডাক্তারকে মেরে দিল, তার কোনো প্রমাণই রাখা হলো না। কারণ রাখা হলো না, সেইখানে যারা চাকরি করে তারাই সেই সিন্ডিকেটের লোক, সেই তৃণমূলের যারা মস্তান, তাদেরকে ওইখানে চাকরি দেওয়া হয়েছে। আজকে আপনি কলেজে যাবেন, কলেজে সেই লোকেই, সেই তৃণমূলের যারা করবে, তৃণমূলের ঝান্ডা ধরবে, যেই মস্তান সেই কলেজের লিডার, সেই কলেজের মাস্টার, সেই সব ওরা কলেজে চাকরি পাবে। মানে তৃণমূল করলে আপনি চাকরি পাবেন, তৃণমূল করলে আপনি ডাক্তার হতে পারবেন, তৃণমূল করলে আপনি মানে শ্রমিক হতে পারবেন, তৃণমূল করলে আপনি পুলিশে চাকরি পাবেন। তবে যারা তৃণমূল করে চাকরি পেয়েছে, তৃণমূলের ক্যাডার, তারা তৃণমূলের কথাই বলবে। তারা তৃণমূলের অন্য সাধারণ মানুষ গেলে তাদের কাছে সেবা পাবে না। তারা সেবার অনুযায়ী তো আসেনি, তারা নিজেদের জন্য লুটতে আসছে, তারা দেশটাকে সন্ত্রাসবাস করতে আসছে, তারা মানে তুষণ রাজনীতি। আজকে আপনি দেখেন আমাদের ওবিসি নিয়ে, ওবিসি মোর্চার যে ওবিসি কোঠা, এখানে 2টা করে দিয়েছে।
হ্যাঁ ওবিসি এ বি করে দিয়েছে, অথচ এ স্যার এ দিয়ে মুসলিমদের করে দিয়েছে, বি দিয়ে যারা অরিজিনালি ওবিসি তাদেরকে বি করে রেখে দিয়েছে। তাদের কোঠা নেই, অথচ তাদের কোঠা আছে। কোঠা অধিক চাকরি পেয়ে যাচ্ছে, আর ওরা ওইখানে গিয়ে তৃণমূলের কথা বলছে। তৃণমূল থেকে শুরু করে সকলেরই বক্তব্য বিজেপি তৃণমূলকে তোষণ করে, বিজেপি সাম্প্রদায়িক দল। এই বিষয়ে তিনি জানান, সকলেই ভারত মাতার সন্তান, তাই প্রধানমন্ত্রী সকলেরই প্রধানমন্ত্রী। না, বিজেপি সাম্প্রদায়িক দল নয়, এটা আমি প্রথম এটার কথা। আর বিজেপি একটা রাষ্ট্রবাদী দল, সে রাষ্ট্রের সবাইকে নিয়েই চলে। সে আজকে ভারতবর্ষের যারা ভারত মাতার সন্তান, সেখানে মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, সবাই তো ভারত মাতার সন্তান। এইখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সবারই প্রধানমন্ত্রী। আর শোষণ করে তৃণমূল সে সাম্প্রদায়িক দল। আজকে বহরমপুরে যে হিন্দুদের উপরে যে হামলা হলো, সেখানে মুখ্যমন্ত্রী যায়নি, ওইখানে মুখ্যমন্ত্রী দেখতেও যায়নি, কিন্তু উনি তো এই প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল। তো আপনাদের ইয়েতে দেখেন যুক্তিতে কে হলো সাম্প্রদায়িক, সে একটা সম্প্রদায়কে সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য সে আরেক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে উনি গেলেন না। ওইখানে গেলেন না যে সন্ত্রাস যেটা হয়েছে, লুটতরাজ হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে মেরে দিয়েছে, কুপিয়ে মেরে ফেলছে, সেখানে উনি মুখ্যমন্ত্রীর তো দরকার ছিল, উনি মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাই তো ওনার। তো উনি যদি সাম্প্রদায়িক না থাকতো তো উনি ওইখানে যেত, কারণ ওনার ভয় আছে ওইখানে গেলে একটা সম্প্রদায় ওনাকে ভোট দিবে না, সেই ভয় আছে। তো সাম্প্রদায়িক তো তৃণমূল। আর সিপিএম সারা জীবনই সাম্প্রদায়িক। তারা সেকুলার নাম দিয়ে তারা সাম্প্রদায়িকগিরি করে, তারা ওই শুধু মুসলিম তোষণ করবে সারা পৃথিবীতে। আজকে জেরুজালেমে আন্দোলন হোক, ওইখানে আন্দোলন হোক, মুসলিমদের উপর অত্যাচার হোক, এখানে ভারতবর্ষে তারা আন্দোলন। যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, একবারও ঘর থেকে বেরিয়ে মুসলিম ওদের হিন্দুদের পক্ষে দাঁড়াবে না। কাশ্মীরে অত্যাচার হয়েছে, আপনার ওই ইয়েতে পেহেলগাঁওতে হিন্দুদেরকে নিশানা করে মেরেছে, ওই নিয়েও ভারতবর্ষে কোনো মিছিল ওরা করলো না। তবে সাম্প্রদায়িককে আপনারা তো দেখতে পারবেন যে সারা ভারতবর্ষীরাও বুঝতে পারছে সাম্প্রদায়িক অনেকে, সারা পৃথিবীর বুঝতে পারছে যে বিজেপি কখনো সাম্প্রদায়িক নয়, বিজেপি তো সবারই নিয়েই থাকতেছে।